ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইমু থেকে কল যাচ্ছে না। ইমু আপডেট দেওয়ার পর কিন্তু আমার ইমু থেকে অন্য ইমুতে কল যায় না, বা অন্য ইমু থেকে আমার ইমুতে কল আসে না। তার কি প্রবলেম আজকের এই ভিডিওতে শেয়ার করব এবং এর সলিউশন কি তাও শেয়ার করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো আপনাদেরকে উদাহরণ দেখানোর জন্য আমি দুটি ইমু ইনস্টল করে নিয়েছি। এটি হলো ইমু, এটি হলো ইমু বেটা, দুটি কিন্তু আমার ইমু। তো আমার এই ইমু থেকে কিন্তু এই ইমুতে কল আসে এবং এই ইমু থেকে এই ইমুতে কল যায় না। তো তার কারণ কি আমি আপনাদের কাজকে দেখাবো এবং সলিউশনকে তাও দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এখন আমি কল দিয়ে দেখাবো যে কল যায় কি না। এই ইমু থেকে আমি কল দিব, এই ইমুতে কল ঢুকবে, কিন্তু এই ইমু থেকে কল দিলে এই ইমুতে কল ঢুকবে না। তো আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ইমু থেকে এই ইমুতে কল দিলাম, কল ঢুকলো। এখন আমি দেখাবো যে এই ইমু থেকে কল দিলে এই ইমুতে কল ঢুকে কি না। তো এখন দেখুন আমি এই ইমু থেকে ওই ইমুতে কল দিলাম, কল ঢুকলো না। তার কারণ কি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা কি করবেন, আমার কিন্তু এই মুহূর্তে কল ঢুকে না, এই মুহূর্তে কল ঢুকে না। তো এখন আপনারা কি করবেন, এই মুহূর্তে ঢুকবেন। এই মুহূর্তে ঢোকার পর আপনারা উপরে কর্নারে আপনার ইমু প্রোফাইল দেখতে পাচ্ছেন, সেই ইমু প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। তো ইমু প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে কল, এই কলের উপর আবার ক্লিক করে দিবেন। তো কলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি চারটি অপশন দেখতে পারবেন। প্রথম লাইনে যে চারটি অপশন, এই চারটি অপশন হলো, তো এখন আপনার কিন্তু নো বডি দেওয়া আছে, তার মানে ডান সাইডে টিক চিহ্ন দেওয়া আছে, নো বডি কিন্তু দেওয়া আছে। তো তার মানে কি আপনার ইমুতে কেউ যদি কল দেয় তাহলে কোনো অবস্থাতেই কল ঢুকবে না। তো আপনার এটা দেওয়া আছে সেজন্য কিন্তু আপনার ইমুতে কল ঢুকতেছে না। যতই আপনি কন্ট্যাক্ট নাম্বার সেভ করেন, যত কিছুই করেন, কিন্তু আপনার ইমুতে কল ঢুকবে না, কোনোভাবেই ঢুকবে না। তো এখানে দেওয়া আছে কাস্টম মাই কন্ট্রাক্ট। তো আপনি যদি এখানে মাই কন্ট্রাক্ট দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলে কন্ট্রাক্ট লিস্ট, যাদের কন্ট্রাক্ট নাম্বার সেভ করা আছে ওদের ইমু থেকে কিন্তু কল আসবে। তারপরে লেখা আছে এখানে এভরিওয়ান। তো আপনি কি করবেন, এখান থেকে এই যে এভরিওয়ান এই লেখাটি দিয়ে দিবেন, এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই লেখাটি দেখুন সেভ হয়ে গেল, এই যে কর্নারে সবুজ টিক চিহ্ন দেখাচ্ছে। তো এভরিওয়ানে ক্লিক করে সেভ করে দিলে কি হবে, আপনার ইমুতে যে কেউ কল দিতে পারবে। আপনার ইমু নাম্বার যার কাছে থাকবে সেই ইমুতে সেভ করে যদি কল দেয় আপনাকে, আপনার মোবাইলে সরাসরি কল ঢুকবে। তো আপনাকে এই এভরিওয়ান দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ইমুতে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।